তাহলে তো টাকাটা রিফান্ড হয়ে যাবে, তাহলে সব কমপ্লিট হবে। ঠিক আছে, এই এক সপ্তাহ আগেই আপনি বলুন। মাইকটা অন করুন। জল বেরোনোর ব্যবস্থা, আবার রান্নাঘরে যে কল আছে সেখানেও জলটা আপনি সেখানে আছে, যেমন লাইটের অসুবিধা আছে, লাইট আছে, লাইটের অসুবিধা, ওটা একটু ব্যবস্থা হলে ভালো হতো। গান্ধীনগর পৌরনীতে সাইডটা যদি একটু বসার বয়স্ক লোকেদের যদি বসার ব্যবস্থা করে একটা চেয়ার করে দেওয়া হয় এবং পুকুরটা ওনাদের ছট পুজো এবং বিভিন্ন পরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ছট পুজোর আগে কিন্তু প্রত্যেকটা পুকুরে যেখানে মা বোনেরা পুজো দেন সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং সেখানটায় আমরা সেটাকে সুপারভিশনের মধ্যে রাখি। এবং আপনাদের মনোযোগী যদি বাচ্চাগুলি ডেফিনিকেশন এবং দেখে নেবেন, যদি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড থাকে কোনো প্রবলেম নেই, আরও যদি ব্যক্তিগত ল্যান্ড থাকে তার এনওসি কিন্তু লাগবে। আমি কোনো বলতে পারি তো ব্যক্তিগতভাবে আমার পুকুর রয়েছে, তাহলে আমার জায়গাতে যদি কনস্ট্রাকশন করতে হবে তার এনওসি লাগবে, সেই এনওসিটা ওখান থেকে নিয়ে নেবে, সেটা জমা দেবেন, আমরা ওটা ডেফিনিকেশনের মধ্যে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। 25টা ওয়ার্ডে আমার টোটাল লাইট লেগেছিল। অ্যাকচুয়ালি প্রজেক্ট অনুযায়ী লাইট আছে, তো এবারেও ইন্সপেকশন হয়েছে এবং 24টা ওয়ার্ডে টেন্ডার অনুযায়ী লাইট আছে, কিন্তু আমরা মানুষের সাথে 24টা ওয়ার্ডে প্রায় 700-800 লাইটের রেগুলেশন জমা করেছি, সেটা আমরা বেশি করে পাস করেছি। একজন ওয়ার্ডে 24টা ওয়ার্ডে যে লাইটের ট্যাক্সেসটা রয়েছে লাইট পারচেস করে নিয়েছি এবং আপনাদের জন্য পারচেস করে সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, বীজপুর জুড়ে কর্মসূচি, সাধারণ মানুষের প্রচুর সমস্যা শোনা হচ্ছে এবং সলভও করে দেওয়া হচ্ছে। কি দেখুন, ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের টোটাল বাংলায় 80,000 বুথ রয়েছে এবং প্রত্যেকটা বুথে উনি 10 লক্ষ টাকা করে দিচ্ছেন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য এবং পাড়ার মানুষদেরকে নিয়ে বসতে বলছেন এবং পাড়ার মানুষের যেই প্রিলিমিনারি নিডসগুলো রয়েছে, তাদের যেই ডিমান্ডগুলো রয়েছে, সেইগুলোকে আমরা এখানে নথিভুক্ত করছি এবং সেই কাজগুলো কিন্তু এক্সিকিউট হবে। এবং আরেকটা কথা বলে দিই, যেগুলো আমাদের পৌরসভা থেকে অলরেডি ধরুন টেন্ডার হয়ে রয়েছে, সেই কাজের প্রসেসগুলো হবে। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডগুলোই কিন্তু আবার সাজিয়ে উঠবে। আপনারা জানেন ভালো মতন কাচ্চাপাড়া পৌরসভা 70% ল্যান্ডের রেলের আন্ডারে, তার মধ্যেও কিন্তু আমাদের পরিষেবা দিতে হয় এবং যেহেতু 50-60 বছর উদ্যোগ সেই অঞ্চলে মানুষরা বসবাস করছে, আমরা কোনো রেভিনিউ পাই না রেল থেকে এবং সেই জায়গায় আমরা ওনাদেরকে লেটারও করেছি, বাট কোনো রকম রেসপন্স নেই। বাট আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে বলেই এই সাধারণ মানুষকে আমরা প্রতিশ্রুতি দিতে পারছি, তাদেরকে কমিটমেন্ট দিতে পারছি এবং এই কাজে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে উনি মাথার উপরে না থাকলে এটা করা সম্ভব হতো না। জেলা শাসক এসডিও নিজে এসছেন কাছড়াপাড়ায় এবং পৌরসভার কাজে খুশি, আপনার কাজে খুশি, কিভাবে দেখছেন? দেখুন, ধন্যবাদ জানাবো আমার প্রত্যেক কাউন্সিলরকে, আমার আধিকারিকদেরকে এবং এলাকার জনগণদের, কেন ওনারাও সাথে রয়েছেন, ওনারাও কোঅর্ডিনেট করছে, সকলেই কোঅপারেশন কোঅর্ডিনেশনে কিন্তু এই কাজগুলো গুছিয়ে উঠছে। পুজোর আগে উন্নয়নের ডালি রাস্তা জুড়ে কাজ হচ্ছে, পাইপ লাগানো হচ্ছে ব্যস্ততম গান্ধী মোড় জুড়ে। দেখুন, একদম নিশ্চিন্ত থাকুন, কেন পাবলিক তো আর বুঝবে না যে পিডাব্লিউডি করবে না পৌরসভা করবে এবং ওই রাস্তাটা খুব বিজি রাস্তা। তো দুদিনের মধ্যেই আমরা আপনারা দেখতে পাচ্ছেন গান্ধী মোড় থেকে নিয়ে আমার লক্ষ্মী সিনেমা বা ওই যে রোডটা যেটা রয়েছে অলরেডি পাইপলাইনে কাজ করা হচ্ছে। আপনারা জানেন ভালো মতন যে রেল অঞ্চলে আমাদের 3টে HR চলে গেছে, যেখানে মানুষ বসবাস করে, ওভারহেড রিজার্ভার করার কথা ছিল, কেন আমরা ওয়াটার কানেকশান করেছি, বাট ডেভেলপমেন্ট না হলে পরে তো প্রপার মানুষ জল কী করে পাবে। তো সেই জায়গায় আমাদের এখানে যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা রয়েছে সেখান থেকে আমরা জল যাওয়ার ব্যবস্থা করছি এবং সেই পাইপ কানেকশানগুলো করা হচ্ছে এবং যেই জায়গায় অলরেডি পাইপ ইনস্টল করা হয়েছে ওই জায়গায় রেনোভেশন ওয়ার্কটা আমরা দুদিনের মধ্যে শুরু করবো। এই কারণেই, কারণ সামনে পুজো আসছে, প্রচুর মানুষ আসছে কাছড়াপাড়ায়, তারা মার্কেটিং করে, লোকাল মানুষও মার্কেটিং করে, মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয়, আমরা রেনোভেশন ওয়ার্কটা করে দেবো। যেভাবে একের পর এক উন্নয়ন ডেভেলপ হচ্ছে কাছড়াপাড়া জুড়ে, হালিশহর, ওভারঅল বীজপুর জুড়ে, বিধায়কের সঙ্গে কি বলবেন? দেখুন, ধন্যবাদ জানাবো তো আমাদের MP সাহেব মাননীয় পার্থভূমিকে এবং আমাদের গার্জিয়ান আমাদের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীকে, যেভাবে দুটো পৌরসভাকে কোঅর্ডিনেট করছে, পরিচালনা করছেন, তো সেইভাবে কিন্তু আমাদেরও অ্যাজ এ গার্জিয়ান মাথার উপরে আছে বলে আমরা
সেইভাবে পরিচালনা করতে পারছি এবং মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারছি। আমাদের দেখুন লক্ষ্য হচ্ছে এরিয়া ডেভেলপমেন্ট করা এবং মানুষকে যতটা ভালো রাখা যায়। কোচ ফ্যাক্টরি হয়েছে, শিলান্যাস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বীজপুরে। এই নিয়ে পার্থভূমিক চিঠি দিয়েছে রেল দপ্তরকে, কোনো সমাধান হচ্ছে না। দেখুন 2011 থেকে আজকে 2025 হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্যই ভাবনা চিন্তা করছেন এবং দেখুন যেগুলো স্কিমগুলো আছে আপনি অন্য কোনো স্টেটে যান সেই স্কিমগুলো দেখতে পারবেন না, তাদের দৌড়ে পৌঁছেছে। এবার সেই জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্ট্রি ছিলেন বা মিনিস্ট্রিটা যখন ওনার হাতে ছিল তখন উনি কিন্তু এই উন্নয়ন ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্টের উপরেই ফোকাস রেখেছেন। তো সেই জায়গায় যেটা কোচ ফ্যাক্টরি হওয়ার কথা ছিল বীজপুরের বুকে আপনারা জানেন এবং যেটা হালিশহরের অন্তর্গতের মধ্যে পড়ে, তো সেই জায়গাটায় কিন্তু অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওই প্রজেক্টটা ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা যদি প্রজেক্টটা হতো তাহলে ডেভেলপমেন্টের সাথে সাথে প্রচুর এমপ্লয়মেন্টও হতো।